আমার কাছে একটা জিনিস মনে হয় আর কি, যে আমাদের দেশে জনগণের জন্য অনেক আইন আছে, আমাদের নারীদের জন্য অনেক আইন আছে, যুবকদের জন্য অনেক আইন আছে, শিশুদের জন্য অনেক আইন আছে, শ্রমিকদের জন্য অনেক আইন আছে। কিন্তু যাদের জন্য আইন, তারা আইন কতটা জানে, তারা আইন কতটা বোঝে, তারা আইনের কতটা সুফল ভোগ করতে পারে। আইনের ভাষা সংশোধন বা সুন্দর করা যথেষ্ট নয়। আমি অনুরোধ করব, আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আরো অন্য যেসব রাজনৈতিক দল আছে আমরা সহ, এবং যেসব সামাজিক সংগঠনগুলি আছে, বিশেষ করে শ্রেণী পেশার মানুষের, তাদের প্রধান দায়িত্ব হওয়া দরকার যে তারা যাদেরকে প্রতিনিধিত্ব করেন তাদেরকে আইন সম্পর্কে সচেতন করা, আইনগুলি বুঝতে দেওয়া, আইনের ত্রুটি কোথায় সেটা তাদেরকে বোঝানো, এবং সেই ত্রুটি দূর করার জন্য যে লড়াই, সেই লড়াই তাদেরকে সম্পৃক্ত করা। যে অধিকার তারা আইনের মাধ্যমে অর্জন করেছে সেই অধিকার যেন তারা ভোগ করতে পারে, যে অধিকার পাওয়া যায় নাই সে অধিকারের জন্য তারা লড়াই করতে পারে। এই কাজটা গুরুত্বপূর্ণ। আর না হলে আমরা আইন বদলাতে পারবো, আইনের ভাষা সুন্দর করতে পারবো, কিন্তু সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে যেখানে তারা আছে। আমি মনে করি আইনে আর একটা জিনিস থাকা দরকার, যেটা আমাদের দেশে সত্যি সত্যি আছে বলে অন্তত অনুভূত হয় না। সেটা হলো যারা আইন প্রয়োগের দায়িত্বে। অ্যাকনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে, ইচ্ছাকৃত ভুল, এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না। এমনকি মান্না ভাইরা সংস্কার কমিশনে আলাপ করছেন দেখলেন নিয়ে, যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি, বিশাল ক্ষমতার অধিকারী যারা, তাদের কি হয়? হয় তারা পদত্যাগ করে, কিংবা তাদেরকে অবসর দেওয়া। কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের কতই বা ক্ষতি করতে পারে। কিন্তু যারা বড় বড় পদে বসে আছে, যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে। তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি,
আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজে, কাগজ বলছি আমি, লিপিবদ্ধ করি, এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে না।